17 আসন নির্বাচনটা এখানে ফেয়ার হয়নি। আর সন্ধ্যা রাতে যখন অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশড হয় না, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। আমাদের প্রতিদ্বন্দ্বী দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মহড়ার কারণে সাধারণ ভোটার, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কম ছিল এখানে, এবং কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী, এবং গতকাল রাত থেকে সেটা ছিল ভোটের আগের রাত থেকে। আরেকটা অনিয়ম ছিল, কয়েকজন প্রার্থী আপনারা দেখেছেন যে একদিন আগে তারা নির্বাচন থেকে তাদের অবস্থান প্রত্যাহার করে নেয়, তারপরে তাদের এজেন্টদেরকে আজকে আমরা সেই কেন্দ্রগুলিতে আমরা খুঁজে পেয়েছি। যেমন মোরগ মার্কা, এখানে এজেন্ট কিন্তু আজকে তারা এখানে কাজ করেছে। 17 আসনের সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটির আজকে সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে এটার সংক্ষিপ্ত ব্রিফ দেওয়ার জন্য আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আপনারা জানেন যে ঢাকা 17 আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন এবং 11 দলের সমর্থিত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান, ওনার পক্ষে আমরা কথা বলছি। আজকে সারাদিন ভোট গ্রহণের পরে সন্ধ্যা রাতে যখন অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশড হয় না, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কী কারণে কমিশন বন্ধ রেখেছে আমাদেরকে তারা কোনো কারণ বা রিজন বলে নাই। এটা ছিল একটা দিক। আরেকটা হলো যে ভোটারদের উপস্থিতি এটা পরিকল্পিতভাবে কম ছিল আমরা মনে করি। আমাদের প্রতিদ্বন্দ্বী দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মহড়ার কারণে সাধারণ ভোটার, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কম ছিল এখানে, এবং কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী, এবং গতকাল রাত থেকে সেটা ছিল ভোটের আগের রাত থেকে। আরেকটা অনিয়ম ছিল, কয়েকজন প্রার্থী আপনারা দেখেছেন যে একদিন আগে তারা নির্বাচন থেকে তাদের অবস্থান প্রত্যাহার করে নেয়, তারপরে তাদের এজেন্টদেরকে আজকে আমরা সেই কেন্দ্রগুলিতে আমরা খুঁজে পেয়েছি। যেমন মোরগ মার্কা, এখানে এজেন্ট কিন্তু আজকে তারা এখানে কাজ করেছে। তারপর গুলশান মডেল স্কুল, সেখানে আপনার একজন প্রিজাইডিং অফিসার ওখানে যে কলেজের প্রিন্সিপালের রুমে নিয়ে উনি ভোট গ্রহণ করিয়েছেন। আমরা সেই ভিডিও সহ এভিডেন্স আমরা দিয়েছি, রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা অভিযোগ দিয়েছি, বাট কোনো প্রতিকার আমরা পাইনি। হ্যাঁ, একদম ব্যালট বই সহ সেখানে আমরা পেয়েছি। এটা ছিল। তারপরে হলো আপনার আমাদের যে স্বাক্ষরিত যে রেজাল্ট, এটার সাথে অস্বাক্ষরিত একটা তারা দিয়েছে, এটার মধ্যে মিল ছিল না। যেমন রমিজউদ্দিন কলেজ এখানে একটা ছিল এরকম। নির্বাচন কমিশন থেকে মানারত স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষকদেরকে তারা সিলেক্ট করে যে তারা এখানে পোলিং অফিসার হবে বা প্রিজাইডিং অফিসারও ছিলেন। নির্বাচনে জাস্ট 2-1 দিন আগে বলছে আপনাদের দায়িত্ব পালন করার দরকার নেই। এভাবে আমরা বিভিন্নভাবে দেখেছি যে 17 আসন নির্বাচনটা এখানে ফেয়ার হয়নি, এবং আমরা আমাদের প্রার্থীর পক্ষ থেকে কথা বললাম। আগামীকালকে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। আজকে জাস্ট আপনাদেরকে জিনিসগুলো অবহিত করে রাখা। না, রেজাল্ট পাবলিশ তো হয়েছে 1টার পরে, সেই কারণে দেরি হয়। আপনাদেরকে ডাকা লেট হওয়ার কারণে আমরা আনুষ্ঠানিক রেজাল্ট পেয়েছি 1টারও পরে, কিন্তু বিভিন্ন মিডিয়া এবং বিশেষ করে বিএনপির মিডিয়া সেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8টা থেকে তারা অলরেডি রেজাল্ট পাবলিশ করছে। এই রেজাল্টগুলো তারা কোথায় পাচ্ছে? আমরা তো যা পরিস্থিতি এখানে ঘটেছে সবটাই আমরা ব্রিফ করলাম যে এইটার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আগামীকালকে কেন্দ্রীয় সংগঠন এবং আমাদের প্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে ব্রিফ করা হবে। আজকে যেটা ঘটেছে সারাদিন সেটা আমরা বললাম না। আমরা যে অনিয়মগুলো হয়েছে সেগুলো আমরা জানিয়েছি কেন্দ্রীয় সংগঠনকে, বাট আমরা যেহেতু ফাইনাল রেজাল্ট পাচ্ছিলাম না, সেই কারণে সবগুলো বিষয় আমরা নিয়ে আসতে পারিনি।